মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর মার্কিন প্রতিরক্ষা দপ্তর দেশটির কংগ্রেসকে জানিয়েছিল আগ বাড়িয়ে যুক্তরাষ্ট্রে হামলা শুরুর কোনো পরিকল্পনা ছিল না ইরানের। আর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার কংগ্রেসে এক শুনানিতে বলেন, ইসরায়েল ইরানে হামলা করবে বলে তারা নিশ্চিত হয়েছিলেন। ইসরায়েল হামলা করলে জবাবে ইরান মার্কিনী সেনাদের ওপর হামলা চালাবে, আর এই আশঙ্কা থেকেই আগেই ইরানে হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুতই বড় আকার ধারণ করছে। যুদ্ধের পঞ্চম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান ও লেবাননে হামলা জোরদার করলে পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও অঞ্চলের বিভিন্ন মার্কিন মিত্রদেশ ও সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। কাতারের আল উদেইদ ঘাঁটি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু হওয়া এবং দুবাইয়ে মার্কিন কনসুলেটে বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে। এদের সংঘাত ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের অন্তত 12টি দেশে ছড়িয়ে পড়েছে এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের আলোচনা নতুন করে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসির হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নেওয়া সহ অঞ্চল জুড়ে দেখা দেওয়া অস্থিরতা যুক্তরাষ্ট্রের এ যুদ্ধে জড়ানো নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এ নিয়ে নিজ দেশের মধ্যে বিরোধিতার মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।